18 কোটি মানুষের বিরাট বড় মামলা, পাওনা গুলি মিটে দাও। ফেরেশতারা পাওনা মিটাইতে যাবে, পাওনাদারের পাওনা দিতে দিতে রে একেবারে পাওনা মিটে দিয়ে নেকি শেষ, আর কোন নেকি নাই। ফেরেশতারা আবার এসে বলবে রব নেকি শূন্য, পাওনাদার এখনো শেষ হয় নাই। কি কঠিন ভয়াবহ। আল্লাহর ফেরেশতারা কথা বলার পরে আমার মালিক আমার রব ডাক দিয়ে বলবে যাও, পাওনাদারদের পরিমাণ মোতাবেক নেকি গুনাহগুলি ওই বান্দার আমলনামায় চালায় দাও, চাপায় দাও। গুনাহগুলি চাপায় দিতে 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 দেখা যাবে পাহাড় পরিমাণ নেকি নিয়ে কবরে গেল, কিন্তু পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে জাহান্নামে চলে গেল। নবীজি বললেন সাহাবীরা রে, এই বান্দার মতো গরীব হাসরের ময়দানে আর কেউ নাই। গরিব মানুষের টাকাগুলি যারা মেরে খেলো, আল্লাহু আকবার, 2 দিন পর পর দাম বেড়ে যায়। মুরগার দাম, ডিমের দাম বেড়ে গেল। বুঝলাম না গো, মুরগাই তোর হরতাল ডাকে নাই, ডিমের দাম কেমনে বাড়লো? কথা কন না, মুরগা তোর বলে নাই রে মানব জাতি বাঙালিরা তোরা ডিম পেড়ে খা, আমরা ডিম দেবো না। মুরগাই খুঁজছে, কিন্তু দাম বেড়ে গেছে। সিন্ডিকেট আলারা দাম বাড়াইলো, এর সাথে বড় বড় সরকারি অফিসাররাও জড়িত আছে। টেবিলের নিচ দিয়ে মাল মেরে দিচ্ছে। কথা কয়েন না, 7 সপ্তাহ পর্যন্ত মেরে দিচ্ছি। কথা কর। এই সমস্ত আমলা যারা রাষ্ট্রীয় অর্থগুলি সম্পদগুলি চুরি করিয়া আমার গরিব মানুষের রক্তগুলি যারা চুষে খায়, কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে 18 কোটি মানুষ মামলা করবে। কথা কোন ঠিক কিনা? হযরত হাসান বসরি ডাক দিয়ে বললেন, মা রাত্রিবেলা বাড়ি চলিয়া যাও, রাত্রিবেলা বাড়ি যাইয়া এশার নামাজ পড়িয়া 4 রাকাত নামাজ পড়ব, অতিরিক্ত সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়িয়া তাসবিহ খানা হাতে নিয়া দুরূদ শরীফ পড়তে পড়তে তুমি রাত্রিবেলা ঘুমাবা। ওই রাত্রি তোমাকে আল্লাহ দেখাবে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা চলে গেছে, রাত্রিবেলা যাইয়া সূরা ফাতিহার সাথে 4 রাকাত। এই ঘটনার থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। বুঝে ঘটনা আজকের না, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জমানার ঘটনা। কাসাসটা খুব শিক্ষণীয়। মহিলা যাইয়া ওই আমল করে রাত্রিবেলা ঘুমানোর পরে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমানোর পরে স্বপ্ন দেখে তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার ভিতরে জ্বলতেছে। তো মেয়েটা মারে দেখে খুব চিৎকার করতেছে। তো মা তো কঠিন দৃশ্য দেখার পরে মহিলার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ফজরের নামাজ পড়ল, পড়ে আবার হাঁটতে হাঁটতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে কাঁদতেছে। তো মা কাঁদেন কেন? বলে আপনি আমল দিছিলেন, সে আমল করার পরে রাত্রিবেলা স্বপ্নে আমার আল্লাহ আমার মেয়েকে দেখাইছে, কিন্তু মেয়েটা কঠিন জাহান্নামের লেলিহান শিখার ভিতরে দাও দাও করে জ্বলতেছে। আমার দেশের বেডি উন্না থাকে পিছে, বেডি থাকে আগে। লিপস্টিক নষ্ট হবে, উজুই করে না। কথা কর না কেন? লিপস্টিক নষ্ট হবে, বেডি উজুই করে না। আহা, এরা মনে করছে বেহেশত পেয়ে গেছে। দুনিয়ার সাধারণ সামান্য একটু দুনিয়া পাইয়া তারা কত বড় উৎফুল্ল। এই বরুড়ার স্টেডিয়াম মাঠে যদি কালকে নর্তকী এনে নাচানো যায় তো লক্ষ লক্ষ যুবক এখানে নাচ দেখতে যাবে। কথা মিথ্যা বলছি? কিছু বুড়াও যায়।
হ্যাঁ কথা কর না কেন, জোরে কর। কিছু বুড়া ডিউজ, কিছু গুড়া ডিউজ বেডিগার চালায় ওই রাস্তা দিয়ে আটতেই পারবে। এটা ফাস্ট। কোথার থেকে যে আসবে আপনি কল্পনা করতে পারবেন। কোথার থেকে আসলো ওই সার পোকা, দেখবেন যে সার পোকার মতো চিলবিল চিলবিল করে বেরোচ্ছে। কথা কর, সার পোকার মতো চিলবিল চিলবিল করে বেরোচ্ছে। কোথার থেকে আসছে, কোন গর্ত থেকে আসছে? সারাদিন শিয়াল খুঁজে পাওয়া যায় না, কিন্তু রায় তুলে শিয়ালের অভাব নেই। কথা কর, শিয়ালের ডোরে কুত্তা এলাকা থাকে, কুত্তাকে বাপ আমি তোরা ছেড়ে দিলাম, তোরা থাক আমরা জায়গা। শিয়ালের ছোটে কুত্তা ফিরতে পারে না, কিন্তু সারাদিনে একটা শিয়ালও পাবে। তো দেখবেন ওরকম শিয়ালের মতো হাজার হাজার বেরিয়ে এসছে, কোথার থেকে কল্পনাও করতে পারে। পরের দিন কিন্তু আর কাজের চিন্তাও নাই, অফিসের চিন্তাও নেই। ওই লোকটা গরিব হবে, ভুরি ভুরি আমলগুলি নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, কিন্তু তার পাওনাদারের অভাব হবে না। এত পরিমাণে পাওনাদার তার সামনে দাঁড়াইল। আল্লাহু আকবার, এত পরিমাণে পাওনাদার। বলে পাওনাদার কি? আপনি অন্যায়ভাবে একজনের থাপ্পড় মারছিলেন, কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ পাওনা মিটাই দাও। একজনকে অন্যায়ভাবে গালি দিয়েছিলেন, বলবে রব আমার গালি দিয়েছিল অন্যায়ভাবে, পাওনা মিটাই দাও। আল্লাহ আমার সমালোচনা গীবত করেছিল, আমার পাওনা মিটাই দাও। আমার তহমত দিয়েছিল মিথ্যা, মালিকের পাওনা আমারে মিটাই দাও। বুঝে তারপরে বাড়ি যায়, খালি চার দোকানে বসে সমালোচনা, এটা ভালো না, হেতা ভালো না, খেতা ভালো না, নিজে ভালো নাকি? কি কথা কর না কেন? আমি নিজে ভালো নাকি এটা দেখতে। আমি নিজে ভালো নাকি আগে এটা দেখতে হবে, আমি নিজে ভালো কিনা। আমার দেশে যারা সরকারি রাষ্ট্রীয় সম্পদ যারা চুরি করে খায় আছে না? সুইস ব্যাংকে টাকা পাঠাইলো, বেগম পাড়ায় বাড়ি বানাইলো, কানাডা, লন্ডন, ইউরোপ, আমেরিকায় বাড়ি বানাইলো, কোটি কোটি টাকা দেশের পাচার করে দিল। গরিব মানুষের টাকাগুলি যারা মেরে খেলো, আল্লাহু আকবার, 2 দিন পর পর দাম বেড়ে যায়, মুরগার দাম, ডিমের দাম বেড়ে গেল। বুঝলাম না গো, মুরগাই তোর হরতাল ডাকে নাই, ডিমের দাম কেমনে বাড়লো? কথা কর না কেন? মুরগা তোর বলে নাই রে মানব জাতি, বাঙালিরা তোরা ডিম পেড়ে খা, আমরা ডিম দেব না। মুরগাই খুঁজছে, কিন্তু দাম বেড়ে গেছে। সিন্ডিকেট আলারা দাম বাড়াইলো, এর সাথে বড় বড় সরকারি অফিসাররাও জড়িত আছে। টেবিলের নিচ দিয়ে মাল মেরে দিচ্ছে। কথা কয়েন না, 7 সপ্তাহ পর্যন্ত মেরে দিচ্ছি। কথা কর। এই সমস্ত আমলা যারা রাষ্ট্রীয় অর্থগুলি, সম্পদগুলি চুরি করিয়া আমার গরিব মানুষের রক্তগুলি যারা চুষে খায়, কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে 18 কোটি মানুষ মামলা করবে। কথা কোন ঠিক কিনা? 18 কোটি মানুষদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা করবে। আল্লাহ আমার ডিম চুরি করছিল, আলু চুরি করছিল, চিনি চুরি করছিল, তেল চুরি করছে, পেঁয়াজ চুরি করছে, মরিচ চুরি করছে, আমার চাল চুরি করছে। আল্লাহ আমার হক মেরে খাইছে গো মালিক, আজকে বুঝাই দিতে কও। ফেরেশতারা আল্লাহর দরবারে যায়, বলবে আল্লাহ এত পাওনাদার, কিন্তু কি করব আমি, আমরা এখন। আল্লাহ বলবে ফেরেশতারা রে, ও বান্দার পাওনাদার অনেক, তার নেকি থেকে পাওনাগুলি মিটাইয়া দাও। দেখবেন এই জাতীয় কিছু মানুষ শেষ বয়সে 2-3 চিল্লা মাইরে দিয়া বুজুর্গ হইয়া যায়।
ফুলদারি সাদা হয়ে গেছে, জুব্বা চাপি গাই দিয়ে তসবি টসবি মাইরি একবার যায় নামাজ বিছিয়ে দিয়ে সেজদায় পড়ছে আর উঠে না। শয়তানে আসে কেন উঠে চাচা তুমি পাবলিকের বাস দিয়ে বুজুর্গ সাজছো চাচা। 18 কোটি মানুষের দাও আগে বুঝাও চাচা, যতই সেজদা দাও চাচা কাঁদাবে না। কি কথা কন না কে? এই ওয়াজ করলে আগামী বছর আর দাওয়াত নসিব হবে না আমার। সিদ্ধার কোনো কারণ নাই বাবাজি, মন খারাপ করবেন না রে বন্ধু। কবর দেশে কত মানুষ চলে গেল আর ফিরে আসে নাই। আপনিও যাবেন, আমিও যাব ভাইজান। কবর বড় কঠিন জায়গা, সতর্ক করা আমার দায়িত্ব। দাওয়াত দিবে কি হবে না ওই চিন্তা আমার করা যাবে না। 10 জন মানুষের মধ্যে একজনের যদি বুঝ আসে, ফরিদ হিসাবের আখিরাত বড় বুলন্দ হবে, মাহফিল কমিটির মাহফিল সাকসেস হবে। কথা ঠিক কিনা? আমার আখিরাতটা বুলন্দ হবে, জিব্বাল্লাহ কেটে। আপনারা দুঃখে খাওয়ান মুরগা, কদ্দুর ভর্তা, কদ্দুর ডিম। গরু আমি খাই না, বাদ দিতেছি, যা খামো না গরু। সিনিও খাই না, বাদ দিতেছি, যা। লবণও খাই না, যা খাইলাম না। একটু চা খাই না, চিনি সারা, লবণ সারা, একদম ওষুধ। খাইলে শরীরের হাড় মজবুত হয়, দাঁত মজবুত হয়, মুখের দুর্গন্ধ দূর হয়, পাকস্থলী শক্তিশালী হয়, গ্যাস্ট্রিকের ব্যারাম কমে যায়। যেভাবে খায় আদা দিয়ে খাবেন। জান্নাতে আল্লাহ ঢুকার লগে লগে আগে আদার শরবত দিয়ে আগে শরবত খাওয়াই। মারাবা কইলেন না? সূরা ওয়াকিয়া পড়ে দেখবেন। আদা দিয়ে আল্লাহ কি করব? শরবত খাওয়াইবো, শরবত আদা। এই দুনিয়ার এটা আদা না, এটা না, বেহেশতের আদা। ওই আদা দিয়ে 1 গ্লাস শরবত খুব সুন্দর করে কইসে খাওয়াই দিবে। কি যে মজা! খাইয়ে একটা ঘুম দিবেন। কোন বর্ণনায় 70 বছর, কোন বর্ণনায় 70,000 বছর এক ঘুমে যাইব। কারণ হাসরের মাঠে দৌড়ে একসাথে জোরে করবেন আল্লাহু আকবার। হাসরের মাঠে দৌড়াদৌড়ি হয়েছে, ক্লান্ত, খুব কষ্ট। একটা গম যে দিছে না, গমে তো উঠতে দেখবো যে মাথার কাছে এক খাড়াই রয়েছে। ফুলাফান কোয়া যাবে না, বাচ্চা কাচ্চা মাহফিলে এত কথা ভাঙ্গি চুরে বলা যায় না। কথা ঠিক কিনা? দেখবো যে বাপরে বাপ, এত সুন্দর জীবনেও কোনোদিন দেখছে না। তাদের থুতু যদি পৃথিবীতে আসতো, আল্লাহু আকবার, সারা পৃথিবী সুগন্ধময় হয়ে যেত। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। তাদের সুগন্ধ পৃথিবীময় সুগন্ধ হয়ে যেত। কি সুন্দর ঘ্রাণ তাদের। আর আমরা দেশের পোলাপান আন্দা গান্দা পোসাইডের পিছনে কি দৌড়ায়। কতটা যে মুই তো ঠিক মতো পানি নেই না, আল্লাহ জানে। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? হক কথা একটু তিতা লাগে, ঠিক কিনা? মুসলমান খুব মনোযোগ দিয়ে 18 কোটি মানুষের বিরাট বড় মামলা, পাওনা গুলি মিটে দাও। ফেরেশতারা পাওনা মিটাইতে যাবে। পাওনাদারের পাওনা দিতে দিতে রে একেবারে পাওনা মিটে দিয়ে নেকি শেষ, আর কোন নেকি নাই। ফেরেশতারা আবার এসে বলবে, রব নেকি শূন্য, পাওনাদার এখনো শেষ হয় নাই। কি কঠিন ভয়াবহ। আল্লাহর ফেরেশতারা কথা বলার পরে আমার মালিক, আমার রব ডাক দিয়ে বলবে, যাও
পাওনাদারদের পরিমাণ মোতাবেক নেকি গুনাহগুলি ওই বান্দার আমলনামায় চালায় দাও, চাপায় দাও। গুনাহগুলি চাপায় দিতে 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 দেখা যাবে পাহাড় পরিমাণ নেকি নিয়ে কবরে গেল, কিন্তু পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে জাহান্নামে চলে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে, এই বান্দার মতো গরীব হাসরের ময়দানে আর কেউ নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আপনাকে গরীব বানাইছে, আপনারা খুশি না বেজার? হ্যাঁ, জোরে কর। অনেকে চিন্তা করে কেন গরীব বানালো, আমার কোটি কোটি টাকা দিলে আমি দান সৎকার করব। কোটি কোটি টাকা দিলে আপনি তো ফেরাও নিয়ে যান। অনেকে কিছু পয়সা করিয়ে গেলে সে আকাশ দিয়ে খালি উঠতে চায়। কথা ঠিক কিনা? জালিম হয়ে যায়, জালিম হয়ে যায়। এই জন্য আল্লাহ আপনারা যে হালতে রাখছে ওই হালতে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহু আকবার। মনে রাখতে হবে এটা মঙ্গলের হালতে রাখছে। বরুড়াবাসী মনোযোগ দেন। ঘোড়ার ডিম ভুল করে ফেলাইলাম, তাল খুঁজে পেতিস না। আজকে ঘটনা কি? আমার দাদুর বাসা হলো কচুয়া, আইসে মাহফিল করছি বরুড়া। ওইতে ধাক্কাতে ধাক্কাতে এখন এলাম শান্তিলে। আরে কপাল, এই কচুয়া কত বড়! কচুয়া থানা ইউনিয়ন কয়টা? অনেক বড় থানা মানে। ওই দাউদকান্দির কোনাইতে শুরু হয়েছে, শেষ হয় না। আরে বাপরে, কত বড় রে! কোনা শেষ হয় না। বড়রাও তো কম না, শান্তিনাথ তো বিরাট। ওইখান থেকে সে বিশ্ব রোডতে গাড়ি চালাতে চালাতে কোনায় শেষ হয় না। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। বড় হইলে আমরা এত দূর একটা দেশ, ছোট্ট দূর একটা দেশ, ছোট্ট ছোট্ট মানচিত্রে খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? এত বড় দেশ মানচিত্রে খুঁজে পাওয়া যায়। তার 10 শতক জায়গা, ঢাকা শহরে 2 কাঠা জায়গা, একটা বিল্ডিং দেখলে ও বেডি আকাশ দিকে ঘুরে। একবার ড্রাইভার মারে, কামলা বেডিরে মারে, একবার দারোয়ান রে ভিড়ে। বেডির কত ভাব! কথা বল না, বেডি মনে তো আকাশ দিয়ে উঠতেছে। 4 কাঠা জমি মুতলে এই ফার্স্ট ওই ফার্স্ট চলে 3-4 জনে যদি মুতাদের ফলাফল যদি বেজে দে, তোরা মতে, তোরা ওই সেলেমেশিন স্টার্ট করলে 4-5 জনের মুতে এই ফার্স্ট ওই ফার্স্ট চলে যাবে। 4 কাঠি এত দূর জমি বেডির ভাবের জলে বাঁচে না। কি কথা কর না কেন? তোরা আসুস কে? কথা খারাপ কইছি, তোর মুতের স্পিড তো ভালো। কি অহংকার! আমার আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারে। ঠিক কিনা? বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তার পুরারে। ভবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। কষ্ট দিয়েছে আপনাদের? অহংকার করা যাবে না। ছোট্ট আমাদের একটা দেশ, সামান্য জমি আমাদের বরাদ্দ। এই সামান্য জমি আমাদের বরাদ্দ, কিছুই পাওয়া যাবে না বাবা। বেশি জমিন বরাদ্দ হবে না, মূল্যে 3.5 হাত। মাত্র 1 সেকেন্ড, কি বলে 1 ইঞ্চি বেশি না, 1 ইঞ্চি কম না। আপনারা খাইলেন, আমার বরাতে খাওয়ান নাই। 2 বেলা খাই, বেশি খেলে পেটটা মোড় হয়ে যাবে। সে পেট থাকবো আগে, হুজুর থাকবে পিছিয়ে পিছিয়ে।
আমার অনেকে কয় ফরিদি সাহেব এত বছর ধরে ওয়াজ করে মানুষের বাইত খান তো ফ্যাট কু আমাকে ফ্যাট পাইবেন না সিস্টেম আছে রাত্রে বেশি খাইলে পেটটা মোটা হবে মাস্ট বেশি ভাত খাইলে পেট মোটা হবে কম খাইতে আমি ওয়াজের আগে একবেলা খাই অনেকে জোর করে খাওয়ায় না খালি বেজারা এই জন্য মাঝে মধ্যে একটু গুতা দিয়ে পরে কয়েকদিন পরে দেখি পেটটা মোটা হয়ে গেছে হারিয়ে বাইরে ফেলছে আমার বিপদ যত কম খাবেন তত ভালো বেশি খেলে জ্বালা বন্ধু খুব মনোযোগ দিয়ে তোমার কাছে কি দের আনছে হাই হাই এর লেগে তো বাজার দিয়ে খালি ঘুরতেছে মাহফিল আসে না উরে মানুষ বাপরে বাপ একবার দুনিয়ার মানুষ বাজারে বইয়ে খালি কোনো বিড়ি টানে একটা পান টানে একটা চা টানতেছে আর খালি মনে হচ্ছে চিন্তা করে সারবে কখন হুজুর এই বাজারে যারা আছেন চলে আসেন আর কত ঘুরবেন মাহফিলে এসে বসে যান বাবাজি কথাগুলি শুনে যান বাবারে যে কথা বলছিলাম মাত্র 3.5 হাত 1 ইঞ্চি বেশিও না কমও না বাংলাদেশে যদি হাজার হাজার কোটি টাকার মালিক এই লোকটা মারা গেল মাত্র 3.5 হাত আর যার 100 টাকা জমিন ও সরকারি কাগজে তার নাম নাই তার জন্য 3.5 হাত কমও না বেশিও না অতএব দুনিয়াদারি নিয়ে পারাপারি করার কিছুই নাই কথা বলেন ঠিক না বেঠে চান্দিরাবাসী এরপরে নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে ধনী কোন ব্যক্তি জাননি সাহাবীরা বলে আল্লাহ রাসূল আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে তখন সাহাবীরা নবীজি ডাক দিয়ে সাহাবীরার এক ব্যক্তি হাসরের ময়দানে উঠবে কিছু মানুষ হাসরের ময়দানে উঠার পরে দেখবে উহুদ পরিমাণ তার নেকি আমল আর আমল উহুদ পরিমাণ আমল বিরাট আমল তার ডাক দিয়ে বলবে রব আমি তো আশ্চর্য এত আমল তো আমি করি নাই গো আল্লাহ এত আমল তুমি আমারে কেন দিলাম ও আল্লাহ আমি তো উমরা করিনি নফল নামাজ অতটা পড়ছি না ওই সময় কোরআন পড়িনি ওই মাহফিলে তো আমি বসি নাই আমি তো কবরে চলে আসছিলাম মাহফিল তো তার কত পরে হইছে এত সব আমার কেমনে দিলা আল্লাহকে বান্দারে তুমি মাহফিলে ছিলে না কিন্তু তোমার ছেলেটা মাহফিল ওই মাহফিলে বইসা তোমার ছেলেটা তোমার জন্য দোয়া করছিল ওই পুরা মাহফিলের সওয়াব আমি আল্লাহ তোমার কবরে পাঠাইছি তো হয়ে গেল না আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার এখন যারা ওই বাজারে বিড়ি টানে যারা বিড়ি টানে তাদেরকে আল্লাহ বলবে তোমার ছেলেটা মাহফিলে গেছিল কিন্তু খালি বিড়ি টানছে কি কথা কন নাকি খারাপ দিছে বাবাজি আসেন দোকানে বসে থেকে কোনো লাভ নাই মাহফিলের মধ্যে এসে বসে যান আল্লাহ ডাক দেবে বান্দারে তোমার ছেলেটা মাহফিলের এক কোনায় বসে দোয়া করছিল আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু নেক সন্তানের দোয়াগুলি আমি আল্লাহ তোমার কবরে বহু গুণে বাড়াইয়া দিয়েছি তোমার ছেলেটা নফল নামাজ পড়ে তোমার জন্য দোয়া করছিল কোরআন শরীফ পড়ে দোয়া করেছিল আর ওই এতিমখানায় মাদ্রাসায় এসে দান করেছিল মসজিদে তোমার নামে দান করেছিল রে আল্লাহ আমার বান্দা এইগুলিরে বহু বহু গুণে বাড়াইয়া আজকে তোমার কবরে পৌঁছাই দিলাম নবীজি বললেন সে গরিব হবে কিন্তু কিয়ামতের ময়দানে ধনী হয়ে যাবে অসংখ্য নেকিগুলি নিয়ে আমার বান্দা আমি আল্লাহ তারে জান্নাতি বানাইয়া দিব বিরাট ঠান্ডা লাগছে
এক এক জায়গার পানি। কালকে ছিলাম, কালকে হবিগঞ্জে বাহুবলে একটা করছি, সোনারঘাটে একটা করছি, রাত ভৈরবে এসে 4টায় মাইক করছি। শরীর থেকে বাসায় আসতে আসতে ঘুমাইছি 9টায়। জোরের সময় উঠিয়া আবার দৌড়েছি। আজকে শেষ করে আবার রাত্রে চলে যাবো বগুড়া। কালকে বগুড়া করে এসে জুমার নামাজ পড়াই আবার যাবো ফরিদপুর। বুঝেন এবার ঠেলা। আমরা লাগে যে থাকবো এর অবস্থা খারাপ হয়ে যাবে, কষার বেরোবে। 2 দিন পরে বাথরুমে যায় হ্যাঁ। আমার একজন কয়েকজনকে ভাই একটু আপনার সাথে ঘুরবো, চাহেন। একদিন ছিল, পরে দৌড়াইছে কিন্তু আর থাকা যাবে। সেদিন বড়ুরাতে মাহফিল করে মাহফিল ধরছিল ইয়াতে, আরে আপনার কি কয় সাতপুরে, এই মতলব উত্তরে যে সেঙ্গেশ্বর আছে না, ওই সেঙ্গেশ্বরে গাড়িটা আমি চালাইছিলাম, ড্রাইভার ছিল না। আমাকে খালি শক্ত করে ধরে বসে থাকে। এরপর দিয়েছি টান 1 ঘন্টায় পৌঁছাইতে হবে। এই বড়ুরার থেকে গাড়িটা টান দিছি, 1 ঘন্টার ভিতর পৌঁছতে হবে। পিছনে গেলে শক্ত হয়ে বসে থাকে। পরে মাহফিল করার পরে দাউদকান্দি যাওয়ার পরে ভাই আমারে মাফ করে দেয়। আপনি জিদ না মানুষ, চিন্তা করার দরকার নেই। আগে খালি শক্ত হয়ে বসে থাকে। খাপ মনোযোগ দিয়ে পরিশ্রম বিরাট। যেই ওয়াজ শুনতে শুইছেন এটা একবারে লাস্টে, প্রত্যেক দিন কইতে কইতে আমার জান শেষ। আগের মাহফিল ওই একই ওয়াজ শোনা করা লাগছে, এখনো সে একই ওয়াজ কইলে 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 জান শেষ। এই আমার পিছনে একদিন আবার লাগছে কি এটা জ্বালাত যে ফুরসি পাগল ফুগল একটা মুশকিল আছে। আচ্ছা যাক, ঠিক আছে, করবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে। তাহলে দুনিয়ার ভিতর থেকে মানুষ মারা যাওয়ার পরে 3টা রাস্তা তার জন্য খোলা, অন্য কোন উম্মতের জন্য এটা বরাদ্দ না, শুধু এই নবীর উম্মতের জন্যই ওয়াজ বরাদ্দ। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কত দামি। নবীজি বললেন 3টা দরজা খোলা থাকবে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, প্রবাহিত সওয়াব। বলে প্রবাহিত সওয়াব কি? আপনি একজন গরিব মানুষের বাড়ি টিউবওয়েল করে দিলেন, একটা গরিবের মেয়ের বিবাহ দেওয়াই দিলেন, আর আপনি একজন ওই যে কি বলে একটা মাদ্রাসায় আপনি একটা গাছ লাগাই দিলেন, অথবা আপনি ওই মসজিদে একটা টিউবওয়েল করে দিলেন। যতদিন পর্যন্ত মসজিদ থাকবে মসজিদের টাইলস এবং পানির ফিল্টার লাগাই দিলেন, অথবা আলো লাগাই দিলেন, অথবা টাইলস লাগাই দিলেন, মসজিদ করে দিলেন। যতদিন মসজিদ থাকবে ততদিন আপনার আমল নামায় নেকি চলতে থাকবে, যতদিন মানুষ পানি পান করবে সওয়াব চলতে থাকবে। আর একটা হচ্ছে ইলমের খেদমত। আপনি যদি একটা ছেলেকে তলবে আলেমকে যদি আপনি আলেম বানান, অনেক ছেলেরা এতিম মাদ্রাসায় পড়ে, আপনি যদি তারে খাওয়াইয়া সে যদি আলেম হয়ে যায়, অথবা সে কোরআনের হাফেজ হয়ে যায়, যতদিন কোরআন পড়বে ওই আলেম থেকে যত আলেম হবে, ওই আলেম থেকে যত আলেম হবে, আল্লাহর নবী বললেন তোমাদের কবরে নেকি চলতে থাকবে। তোমরা কবরে ঘুমাইবা কিন্তু নেকি ঘুমাবে না। 3 নম্বর ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তানগুলি যখন আল্লাহর দরবারে হাত তুলবে, রব আমার আব্বা আম্মারও তুমি মাফ করে দাও, তখন আল্লাহ পাকের রাসূল ডাক দেয়া বললেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই হাতের কারণে বাবা আমার কবরগুলি জান্নাতের বাগান বানায় দেবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি দোয়া চলবে না বন্ধ হবে? ফাতিহা চলবে না বন্ধ হবে? মিলাদ চলবে না বন্ধ হবে? এই কথা মনে রাখবে। মিলাদ চলবে, কোরআন খতম চলবে। খাদিমুর রাসূল হযরত আনাস 10 বছর নবীর কদমের গোলামি করেছেন। 10 বছর কাল থেকে আরো 10 বছর 20 বছর পর্যন্ত নবীর কদমের খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু
একদিন বলেন আনাস রে তুই যাইয়া নবীর কাছ থেকে দোয়া নিয়ে আসবি। বলে কি দোয়া চাবো? বলে দোয়া চাবি আল্লাহ যেন তোর সন্তান সন্ততি এবং সম্পদে বরকত দিয়ে দেয়। হযরত আনাসের মা দোয়া শিখাই দিলেন। খাদেম যায় বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন, কারণ নবীর দোয়া কখনো ফেরত আসে না। কি দোয়া চাও খাদেম? বলে হুজুর আমার সন্তান এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। নবী দোয়া করলেন আল্লাহ আমার খাদেম আনাসের সম্পদ এবং সন্তানে তুমি বরকত দিয়ে দাও। এই দোয়া করার পরে আল্লাহ এত পরিমাণে সন্তান তারে দিল 100টা। কত এরকম বেটা দেশে আছে? একসাথে কথা আল্লাহু আকবার। আরে হইছে না, আরো জোরে কর। কত? আরো জোরে। এরকম বেটা আছে না দুনিয়ার? সারা দুনিয়াতে পাইতে না। দুয়ার পাওয়ার কত? সবার খেজুর গাছে একবার ধরলে ওনার খেজুর গাছে বছরে 2 বার খেজুর আসতো। সবার উটের বাচ্চা একটা হলে ওনার উটের বাচ্চা 2টা করে হইতো। ছাগল 4টে করে হইতো। সবার 1 কেজি দুধ আসলে ওনার 2 কেজি আসতো, মানে সবার থেকে উনি ডাবল। সুবহানাল্লাহ কইলেন না? যেমন সম্পদ তেমন সন্তান আল্লাহ পাক বহু গুণে দিয়ে দিলেন। নাম দোয়া। দোয়া দোয়া ওনার একটা আদত ছিল, সারা রাত্র কোরআন শরীফ উনি তেলাওয়াত করতেন। তাহাজ্জুদ নামাজ পড়তেন। ফজরের নামাজের আগে কিছু কোরআন তেলাওয়াত উনি বাকি রাখতেন, 1-2 পারা। ফজরের নামাজ পড়ে বাড়ি আসতেন, ছেলে মেয়ে সবাই ডাকতেন, স্ত্রী পুত্র পরিজন নাতি নাতকুর যারা ছিল সব উনি ডাকতেন। ডাকিয়া বসাইয়া খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বাকি কোরআনের 2 পারা তেলাওয়াত করতেন, অথবা 1 পারা তেলাওয়াত করার পরে তিনি দোয়া শুরু করতেন। দোয়া করা শেষ, নবীর খাদিম বলতেন সাহাবীরা রে ও আমার পরিবার পরিজন তোমরা শোনো, আমি আমার রাসূলের জবান থেকে শুনছি কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া করা হয় এই দোয়াগুলি আল্লাহর আসমানে কবুল হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন খতম হবে, কথা কর না, কোরআন খতম হবে, মিলাদ শরীফ হবে, ফাতিহা হবে। ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিনা? কি কথা কর না কেন? ঠিক কিনা? ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিনা? একটু সাথ দিয়ে বেশি করে দিই। গোষ্ঠী কিলে তুই দোয়া করবো তাও এটা ফতোয়া করতেছে। শয়তানে খুশি হতে সাসা সালা। সামনে বরাত আসতেছে, দেখবেন সুলকানি বাড়বে। মসজিদ যারা তালা মারবে বুঝবেন সব শয়তান। এই আসতে বলেন কে? জোরে বলেন। বরাতের রাত্রিবেলা যে মসজিদ তালা মারা হবে, ইমামও শয়তান, মুসল্লিরাও শয়তান, কমিটিও শয়তান। এই যে এক লোক আস্তে করে চাদর পরে দিয়ে টুকটুক করে উঠতে যায়, শীতকাল পিছন দিক দিয়ে যে রাস্তার কোন দিয়ে যাইতে ধরছে, পাইছি শয়তান। হ্যাঁ, চাদর উল্টে দে গ্রামের মুরব্বী, কে শয়তান আমার 2 টাকা নিয়ে বাঁচাও। তারা কাই তুমি কেন? হ্যাঁ তুমি আবার শয়তান বলতেছ। কে বলতেছে? একজনের কাছে জিজ্ঞেসছিলাম, সে কইছে মাহফিলের ভিতর থেকে যেটা উঠে যায় বুঝবে এটা শয়তান। আমার এই বাঁচান, আপনি 2 টাকা লই আমার তাড়াতাড়ি বাঁচান, আমি নিয়ত করছিলাম তাড়াতাড়ি বাঁচান, আপনি শয়তান পাওয়া গেছে শয়তান। এই জন্য বলি বরাতের রাত্রিবেলা যে মসজিদ কমিটি মসজিদ বন্ধ করবে, তালা মারবে, কমিটিও শয়তান, ওই ইমাম, ওই খাদেম, মুয়াজ্জিন যা আছে সব শয়তান। কথা কর না কেন? হাত উঁচু করে বলেন ঠিক। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কোনো ভেজাল, দলিল দিচ্ছি।
ইমাম ফাকিহ আখবার মক্কা 1200 বছর আগে লিখছেন। অনেক আগে লিখছিলেন, ছিঁড়ে গেছে। 1200 বছর আগে ইমাম ফাকিহ আখবার মক্কা, 1200 বছর আগের কিতাব ওনার লিখিত। মক্কার ইতিহাস, ঘটনা, সংস্কৃতি, মক্কা কি হইতো বিস্তারিত লিখছে। কানা আহলু মক্কাতা ফীমা মাদা ইলা জামানিনা ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। ইমাম ফাকিহ লিখতেছে যে আমাদের জমানাতে যখন লাইলাতুল বরাতের রাত আসতো, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ রাত আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, আমরা মক্কাতুল মুকাররমার দিকে সমস্ত মক্কাবাসীরা হারাম শরীফে উপনীত হইতাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন শরীফ? কথা কন না, কোন শরীফ? বাইতুল্লাহ, কাবাতে উপস্থিত হইতো মক্কাবাসী। কোন রাতে? বরাতের রাতে। একসাথে বললেন না মারহাবা। কত বছর আগে? 1200 বছর। 1200 বছর আগে ইমাম ফাকিহ লিখতেছেন আমাদের জমানাতে লাইলাতুল বরাতের রাত আসলে আমরা এই রাত্রিবেলা সমস্ত মক্কাবাসীরা সারা এলাকার থেকে হারাম শরীফে জড়ো হইতাম। ইউসাল্লুনা ওয়া ইয়াখতিবুনাল কুরআন ওয়া ইয়াদউনা। আর আমরা ওই সময় মক্কাবাসীরা সালাত আদায় করত, কোরআন খতম দিত, দোয়া খায়ের করত। একসাথে কইলেন না মারহাবা। মারহাবা। 1200 বছর আগে নামাজ পড়লে বেদাত হইল না, কোরআন খতম দিল বরাতের রাত্রে বেদাত হলো না, মক্কাতুল মুকাররমে দোয়া হলো বেদাত হলো না। 1200 বছর পরে এসে যারা বেদাত কথাকে মসজিদ তালা মারবে সব শয়তানের দালাল। শয়তানের দেশ গেছে বইয়ে। বুড়া শয়তান, জুয়ান শয়তান, দাড়িওয়ালা শয়তান, জুব্বাওয়ালা শয়তান। কথায় ভেজাল আছে? কোন ভেজাল? একবারে ডাইরেক্ট মেরে ভেজাল করে কোন বগিযোগী। 1200 বছর আগের মুসলমানদের কাছে ইমাম বুখারীর জমানা, ইমাম বুখারীর জমানা, আল্লাহু আকবার, ইমাম বুখারীর জমানা। ওই সময় ইমাম বুখারী মসজিদে নববীতে কিতাব লিখতেন, বুখারী শরীফ। হাদিস সংকলনের স্বর্ণ যুগ ছিল ওই সময়। পৃথিবী বিখ্যাত বড় বড় আইম্মা ইকরাম ছিল, মক্কার ইমাম যারা ছিল তারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল। তাদের কাছে বেদাত হলো, এখন দেড় ব্যাটারি মৌলবীর কাছে বেদাত হয়েছে। কি কথা কন না কেন? খালি নবীর দুশমন, আল্লাহর দুশমন, শয়তানের ভাই, খালাতো ভাই। তাহলে লাইলাতুল বরাতে কি ইবাদত হবে? দোয়া খায়ের হবে? কোরআন খতম হবে? নামাজ হবে? ইনশাআল্লাহ জিকির আজকার হবে? যদ্দুর পড়েন খাওয়ায় না, সব রুটি খান, বিরিয়ানি খান, আমার কিছু বাক টাক দিয়ে খাইবেন, মানুষের খাওয়াবেন। খাওয়ানোর জন্য কোন দিন তারিখ নির্দিষ্ট আছে? যখন সুবিধা হবে তখনই খাওয়াবে, কোনো সমস্যা নেই। নবী নিজে বলে দিয়েছেন তুতঈমুত তুআম, তোমরা খাওয়াও, বেশি করে খাও। নবীর সাহাবী ছিলেন আবু হুরায়রা, তিনি বলতেছেন আল্লাহর হাবিবের বারগাহে দরবারে রাসূলের করিমের খেদমতে আমি আমার ছোট্ট একটা টুপলা নিয়ে গেলাম। যা বললাম হুজুর এই টুপলার মধ্যে কিছু খেজুর আছে, আমি গরিব মানুষ, আপনি আমার খেজুরের বরকতের জন্য দোয়া করে দেন। আবু হুরায়রা বললেন নবীজি খেজুরের টুপলা খানা দরিয়া আমার জন্য দোয়া করে দিলেন। আহা, দোয়া হয়ে গেল। আর আল্লাহর নবী বলে দিলেন আবু হুরায়রা খেজুরের টুপলার ভিতর থেকে খেজুর বের করে নিবা, সাবধান ভিতরে কিছু আছে কিনা দেখবা না। আবু হুরায়রা বলেন 16 বছর ধরে খেজুর আমি উঠাইলাম, নিলাম, খাইলাম,
16 বছর ধরে মদিনার মক্কার হাজার হাজার মানুষ আমি খাওয়াইলাম, আমার খেজুর কোনোদিন কমে নাই। যেদিন উসমান গনি শহীদ হয়ে যায় ওই দিন তারে বাঁচাইতে যে খেজুরের টুকলাখানা হারিয়ে ফেললাম, আর কোনো দিন আমি খুঁজে পাই নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। খাবেন, অসুবিধা নেই। বরাতের রাত কি, মেরাজের রাত কি, আর ঈদের রাত কি? খালি রমজান মাসে দিনে চলবে। কি কথা কথা খেলে রমজান মাসে দিনে চলবে না, সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত এই সময় খালি খাওয়াবেন। ইফতারের সময় খাওয়া, মারহাবা কইলেন না? ইফতারের সময় কেন খাওয়াবেন? ওই যে ঘুমায় বসে মোরাকাবে চলে গেছে, বুঝলাম না কিছু। ছাতা এই ওয়াজের পরেও কেউ ঘুমায়? বাপরে বাপ, ও কি ঘুমের জগৎ থেকে চলে, ও দুনিয়াত লাই, ও মরে গেছে একবার। আমার দিকে তাকা, ওয়াজ জন্য কোথায় রাখছিলাম? ইফতার। ইফতার কেন খাও বুঝাই। আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া বলেন, উম্মত যথাসম্ভব তোমরা রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা গরীব, সম্ভব হইলে তোমরা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবীরা বলেন, অনেকের সম্ভব না, অনেকে তাও পারবে না, বলে এক পেলা দুধ দিয়ে হলেও করাও। সাহাবীরা বলেন, তাও সম্ভব হবে না। নবী বললেন, যদি তা না পারো অন্তত এক পেলা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। কারণ তুমি তোমার রোজাদার ভাইকে ইফতার করাইলে তার রোজা হোক বা না হোক, তোমার রোজাও হোক বা না হোক, আল্লাহ আমল নামায় একজন রোজাদারকে খাওয়াইলে আল্লাহ একটা কবুল রোজার সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনার রোজা হবে কিনা জানেন না, কিন্তু রোজাদারকে ইফতার করানোর কারণে আপনার আমল নামায় নেকি হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আর পেট পুরে যদি তুমি রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়াও, বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে এবং তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের উত্তম মেহমানদারির ব্যবস্থা আল্লাহ রাখবে। আমার দিকে তাকান। এখন প্রশ্ন, খাওয়ানোর গুরুত্বটা এখান থেকে বুঝে যান। খাওয়ানোর গুরুত্বটা বুঝে, সারাদিন পরিশ্রম করে রোজা রাখছেন, হবে কিনা গ্যারান্টি, যারে খাওয়াচ্ছেন তার হবে কিনা গ্যারান্টি নেই। কিন্তু ইফতার করাইলেই, বান্দারে খাওয়াইলেই, ক্ষুধার্ত রোজাদারকে খাওয়াইলেই আল্লাহ আপনার আমল নামায় কবুল রোজার সওয়াব লিখে দিন। আরো জোরে, আরো জোরে। তাহলে খাওয়ানোর গুরুত্বটা এখানে বুঝে যান। সহিহ বুখারীতে এক হাদিসে রাসূল বলেছেন, উম্মত তোমরা শোনো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে তুমি বাঁচো। তোমার ভাইকে একটা খেজুর খাইও হলো জাহান্নাম থেকে বাঁচো। চিন্তা করতে পারছেন? একটা খেজুর খাওয়া হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এটা দিয়ে আল্লাহ রাসূল মানুষকে খাওয়ানোর প্রতি উদ্বুদ্ধ করেছে। এই জন্য যারা খাওয়া দাওয়াতে নিষেধ করে, এই সবকটা হলো শয়তানের ভাই। প্রিয় মুসলমান, এইগুলি যদিও নফল মনে হবে কিন্তু অনেক বড় দামি। যদিও মনে হবে আপনার কাছে নফল, কিন্তু দাম অনেক, মর্যাদা অনেক। এই জন্য বলছিলাম আপনারা এই নফল ইবাদতগুলি করবেন। আমরা মিলাদ শরীফ পড়বেন। মিলাদে কি সর্বপ্রথম নবীজির দুরূদ পড়া হয়, কোরআন তেলাওয়াত, এখানে 1 হরফে 10 নেকি। এরপরে দুরূদ, প্রত্যেক দুরুদে 10 নেকি, 10টা গুনাহ মাফ, 10টা রহমত। এরপরে খোদার জিকির, আল্লাহ জিকিরের মধ্যে বরকত আর বরকত। এরপরে দোয়া, প্রত্যেক দোয়ার বরকত কি? আমরা একা একা দোয়া করি, একা একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো। একা একা নামাজ পড়ার চাইতে জমাতে নামাজ পড়া ভালো। একা একা জিকির করার চাইতে জমাতে জিকির করা ভালো।
জামাতে দোয়া করলে লাভ কি? নবীজি বললেন সাহাবীরা রে, যখন আমার আল্লাহর বান্দারা জামাতের সাথে যে দোয়া করতে থাকে, একজনে দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, আমার রব্বের কাছে শরম লাগে এই দোয়াগুলি খালি ফিরাই দিতে। আমার আল্লাহ ডাক ডাকে, আমার বান্দারা তোমরা এতগুলি বান্দা আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছো, যাও আমি আল্লাহ তোমাদের দোয়াগুলি কবুল করে নিলাম। উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমার ওয়াজ শেষ। বলছিলাম হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে বলেন, মা আপনি রাত্রিবেলা বাড়ি যাইয়া সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বেন। সূরা তাকাসুর পড়িয়া 4 রাকাত নফল নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়ে 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 অবস্থায় ঘুমাবেন। স্বপ্নের ভিতরে আমার মালিক আমার আল্লাহ দেখাবে আপনার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। মহিলা রাত্রিবেলা যার স্বপ্ন দেখছে, আল্লাহ তার স্বপ্ন দেখায় তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে জ্বলে। ওই মহিলা কাঁদতে কাঁদতে সকালবেলা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে এসে কাঁদতেছে। হাসান বসরি ডাক দেখে, মা কান্দো কি জন্য? মহিলা ডাক দেখে, হুজুর রাত্রিবেলা আমি স্বপ্ন দেখছি আপনার দেওয়া আমল অনুযায়ী আমল করার পরে আমার মেয়েটা কঠিন লেলিহান শিখার ভিতরে জ্বলতেছে গো আল্লাহর ওলি, করবো কি আমি? হাসান বসরি ডাক দেখবে, মারে বাড়ি চলে যাও, যাইয়া তোমার মেয়ের নামে সদকা দিতে থাকো, দেখো রব্বে কারীম কবুল করে কিনা। পরের দিন রাত্রিবেলা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাচ্ছিলেন। তিনি স্বপ্নের ঘরে দেখতেছেন আল্লাহর জান্নাতের ভিতরে এক যুবতী সুন্দরী রানী জান্নাতের ভিতর দিয়ে ঘোরাঘুরি করে। হাসান বসরি ডাক দিলেন, ও যুবতী তুমি জান্নাতে গেলা কেমনে? যুবতী মহিলা ডাক দেয়, বলল, হুজুর আপনি কি আমারে চিনেন নাই? আমার মা আমাকে দেখার জন্য আপনার কাছে গিয়েছিল, আজকে আল্লাহ আমারে মাফ করিয়া আল্লাহ আজকে আমারে জান্নাতি বানাই দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি আল্লাহ বানাইছে। হাসান বসরি ডাক দেখে, মারে জান্নাত পাইলা কেমনে রে মা? বলবানি আল্লাহ তোমার কেন মাফ করে দিল? মেয়েটা ডাক দেখে, হুজুর আল্লাহ একটা কারণে আমরারে মাফ করছে। আমারে মা যে গোরস্থানের মধ্যে দাফন করছিল, এই গোরস্থানে 70,000 কবর ছিল। সুবহানাল্লাহ বলবেন। কত হাজার? 70,000 কবর এই গোরস্থানে। হুজুর 70,000 গোরস্থানবাসী, এই গোরস্থানের পাশ দিয়ে একজন অলি যাওয়ার সময় সে দীর্ঘ সময় দুরূদ শরীফ পড়ে 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 এই গোরস্থানবাসীর জন্য দুরূদ শরীফ পড়ে দোয়া করে গেছে। আজকে আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে শুধু কবরের কাছে যে সালাম দিবেন আর কিচ্ছু করা যাবে না, বাদ বাকি যা করবেন সব বেদাত। কি বুঝলেন আপনারা? হাসান বসরি কোন জমানার আলেম? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জমানার আলেম। ওই জমানার মুসলমান কবরের পাশে দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ে দোয়া করলো। ওই জমানায় বেদাত হলো না, আজকে 1400 বছর পরে এসে বেদাত হয়ে গেল। তার মানে বোঝা গেল আমরাই ঠিক, ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা কন না কেন? ঠিক কিনা? বেদাতি কি আমরা না হেরা? যদি আমরা বেদাতি হই তাহলে 1400 বছর আগের মুসলমানরা বেদাতি হয়ে যায়। সাহাবীদের জমানার মুসলমান বেদাতি হয়ে যায়, হাসান বসরি বেদাতি। হাসান বসরি ডেকে বলে, মা তারপরে কি? মেয়েটা ডেকে বলল, হুজুর ওই আল্লাহর ওলি দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করে গেছে। ওই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 70,000 গোরস্থানবাসীর সবাইরে আল্লাহ মাফ করিয়া জান্নাতি জান্নাতি আল্লাহ বানাই দিছে।
একসাথে বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ আল্লাহ বলে কি মাওলা শোনো না, না জানি কই রাশিয়া মরা কি গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া মাওলা কান্তেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি, মাফ কইরা দাও মাবুদ মওলা ইলাহি, মাফ কইরা দাও মাবুদ মওলা ইলাহি। আল্লাহ ডাক দেখে কুল হুজুর আপনি বলিয়া দিন, ইয়া ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দা নিজের নফসের সাথে যদি তুমি জুলুম করো, কবিরা গুনাহ করো, চিন্তার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের জীবনের যাবতীয় গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এসেছেন যত নবী সকলের ইমাম